বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। যেমন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন মাজিদ তিলাওয়াত করো। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের অনেকে বাংলা দেখে কোরআন মাজিদ পড়ে, অর্থাৎ আ ল হয়াকার মো দয়রস্যু আলহামদু পড়ে, নাউযুবিল্লাহ। এখানে হায়াউত্তি আর হায় হাওয়াজ। যদি আপনি একটু বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা না করেন, বাংলা দেখে পড়েন, তাহলে হাই হাওয়াজ হয়ে যাবে। আপনি যখন হা উচ্চারণ করবেন তখন অর্থের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য সবসময় আরবি দেখে পড়ার চেষ্টা করবেন, বাংলা দেখে পড়বেন না। বাংলা দেখে পড়লে অর্থের পরিবর্তন হয়ে যায়। এই জন্য ওলামায়ে কেরাম, বিশেষ করে সৌদি আরবের ওলামায়ে কেরাম লাজনার ফতোয়া অনুযায়ী মনে রাখবেন যে আরবি দেখে পড়ার চেষ্টা করবেন। যারা পড়তে পারে আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, বুঝতে পেরেছেন? অর্থাৎ যারা পড়তে পারে তাদের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি করে পাবে। কিন্তু যারা পড়তে পারে না, আপনি আরবি দেখে দেখে পড়ার প্রচেষ্টা চালাচ্ছেন, আপনি ডবল নেকি পাবেন। সুবহানাল্লাহ। এ মুরব্বী চাচা, আপনি মনে করতেছেন আর একজন পড়ুক, আপনি শুনবেন, আপনি শুনেন, ভালো কাজ, কিন্তু আপনি পড়ার চেষ্টা করেন। এই চেষ্টা করলে আল্লাহ খুশি হয়। যত আপনি চেষ্টা করবেন তত আপনার ওই যে নেকি, যদি আমি পড়তে পারি, আমার যদি 10 করে হয়, আপনি ডবল করে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করতে হবে। তবে বাংলা দেখে পড়ার চেষ্টা করবেন না। বাংলা দেখে পড়লে অর্থের পরিবর্তন হয়ে যায় এবং কোরআন মাজিদ পড়ার প্রচেষ্টা আর থাকে না। এই জন্য বাংলা উচ্চারণ পড়বেন না, অনুবাদ পড়বেন, উচ্চারণ পড়বেন না, অনুবাদ পড়ার চেষ্টা করবেন। আর উচ্চারণটা আপনি আরবি দেখে দেখে যতটুকু সম্ভব ট্রাই করবেন, চেষ্টা করবেন, যতটুকু বিশুদ্ধভাবে পড়া যায় বেশি বেশি চর্চা করবেন। যদি চেষ্টা না করে ভুল পড়েন, এটা আবার উচিত হবে না। তবে প্রচেষ্টা বেশি বেশি আপনাকে চালাতে হবে। কোরআন মাজিদ তিলাওয়াত করার ক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তারতিলের সাথে কোরআন মাজিদ তিলাওয়াত করার প্রচেষ্টা চালাতে হবে। এরপরে আসেন